চলে আসলাম অনেক দিন পর গ্রামে। তো যেহেতু কোরবানির ঈদ তাই গ্রামে চলে আসছি। আর দেখুন এখন বর্তমান গ্রামের ওয়েদার, মাশাআল্লাহ কত সুন্দর ওয়েদার। আর এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে একটা চাচা মাছ ধরে আনছে নৌকা দিয়ে, জাল দিয়ে। তো উনি এখন ঘুচখাচ করতেছে মাছগুলো নিয়ে উপরে তুলবে আর কি, দেখাবে। দেখা যাক কি মাছ পেয়েছেন তিনি। মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ পেয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এখন দেশি মাছ হারাই গেছে, কারণ বেশিরভাগ এগুলো পুকুরের মাছ মনে হইতেছে, মানে পুকুরের মাছ বিলের মধ্যে ছড়াই ছিটাই গেছে। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর মাছই পেয়েছে। আর এইসব মাছই কিন্তু খেতে খুবই স্বাদ। তো একটা কথা কি, এই নতুন পানি যখন আসে তখন গ্রামের দৃশ্যগুলি অনেক সুন্দর করে ফুটে ওঠে, আর এত ভালো লাগে কি বলবো। দেখুন চারপাশটা কত সুন্দর লাগতেছে। তো এই সময়টাতে কিন্তু নৌকা দিয়ে ঘুরতে গেলে অনেক মজা হয়। আর আমি আজকে যেতাম, তো আজকে মানুষ ছিল না, মানে সাথে কাউকে নিয়ে যাব তেমন কেউ ছিল না, তাই আর যাওয়া হয়নি। তো অন্যদিন আপনাদেরকে আবার নৌকা ভ্রমণ করে দেখাবো। তো এই ভেড়াগুলো হচ্ছে আমার আব্বুর পালিত ভেড়া। যেহেতু আমাদের বাড়িটা জমির সাইডে, তাই আমার আব্বু শখ করে দুইটা ভেড়া পালে। তো এগুলো কিন্তু খুব দেখতে সুন্দর হয়, বাচ্চাগুলোকে দেখতে অনেক কিউট লাগে। আর বড়গুলো আর কি কিরকম যেন একটু লাগে, তাও ভালোই লাগে। মাশাআল্লাহ ভেড়াগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো আমার কাছে এই বাচ্চাটাকেই অনেক ভালো লাগে। তো আপনাদের কাছেও কীরকম লাগে গ্রামগঞ্জের এলাকা, তা অবশ্যই জানাবেন। আর ওই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট ছেলে নৌকা বাইতেছে, তো ও কিন্তু অনেক মজা করতেছে। ওর সময় বয়সী থাকতে আমিও কিন্তু অনেক নৌকা বাইছি, অনেক ভালো লাগতো তখন। একা একাই বাইতাম, তো এখন আর একা যাওয়া হয় না। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।